গত সেশনের একদম আগের সেশনে যখন আমরা এসিও শুরু করেছিলাম তখন দুইটা ক্লাস নিছি। একটা ক্লাসে এসিও কি, এসিও কিভাবে করা যায় তার একটা ডিটেল ব্রিফ ছিল। অ্যান্ড সেকেন্ড ক্লাসে আমরা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় সেটা দেখেছিলাম। থার্ড ক্লাসটা আজকে নিব, কারণ 2 দিন হচ্ছে আমাদের গ্যাপ গেছে মাঝখানে। বাই দ্য ওয়ে, সো নর্মালি কিওয়ার্ড রিসার্চ করা এসিএম রাশ দিয়ে যখন আমরা দেখাইছিলাম যে ক্লায়েন্ট যখন কোনো একটা স্পেসিফিক টপিকের উপরে ওয়েবসাইট দাঁড় করায় তার জন্য তখন মূলত হচ্ছে রিসার্চ করতে হয় আর কি আমাদের। ক্লায়েন্টের ওয়েবসাইট এক এক ধরনের হইতে পারে, এক এক ল্যাঙ্গুয়েজের হইতে পারে। কোনো কোনো ক্লায়েন্ট থাকে যারা শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে ওয়েবসাইট রেডি করে। বাংলাদেশিরা অনেকে আছে যারা বাংলাদেশের আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ হিসাব করে কাজ করে। ঠিক অন্যান্য দেশেরও, অন্যান্য কান্ট্রির অনেক ওয়েবসাইট আছে যারা সিমিলারলি ডিফারেন্ট ডিফারেন্ট লোকাল ল্যাঙ্গুয়েজের জন্য হচ্ছে তাদের ওয়েবসাইটকে বিল্ড করে। লেটসে আমি একটা উদাহরণ যদি হচ্ছে আমি আপনাদের দেই। এটা একটা ই কমার্স ওয়েবসাইট যারা কনস্ট্রাকশনের যত ধরনের হচ্ছে ম্যাটেরিয়াল আছে সেগুলো রিসেল করে। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন, এই ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজগুলো ইংলিশ না, এই ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজগুলো ডিফারেন্ট, এবং সেই ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ। তো এই ধরনের ওয়েবসাইট আমাদের হাতে আসে, বা আমাদেরকে এরকম ইন ফিউচার হয়তো বা কাজ করতে হইতে পারে যেরকম লোকাল ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট নিয়েও। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ হোক বা এরকম লোকাল কোনো ল্যাঙ্গুয়েজ হোক, কিওয়ার্ড রিসার্চের প্রসেস সেম, একই রকম ভাবে করতে হয়। লেটস সে আজকে থার্ড নাম্বার প্র্যাকটিসটা আমরা এই ওয়েবসাইটের উপর দিয়ে করব। সো কিওয়ার্ড রিসার্চ করার দুইটা রকম ওয়ে আছে। আমি একটা ওয়ে দেখাইছি, সেটা হচ্ছে আপনারা এসএম রাশে এসে কিওয়ার্ড রিসার্চের এসে কিওয়ার্ড ওভারভিউতে যদি যান, এই কিওয়ার্ড ওভারভিউ এর আন্ডারে এইখানে আপনি যে টপিকের উপরে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট বানায় রাখছে সেটার উপরে বেস করে হচ্ছে আপনি কিওয়ার্ড ধরতে পারেন বা টপিক ধরতে পারেন। লেটসে আমি যদি এইটার কথা বলি, আমি যেহেতু জার্মান বুঝি না, সো ইংলিশ বুঝি, সো আমি যদি এটাকে ইংলিশে একটু কনভার্ট করে নিই, তাহলে মোটামুটি আমি এখানে ইংলিশে বুঝতেছি ওরা মূলত কি বিক্রি করতেছে, এখানে কি টাইপের আইটেম হচ্ছে ওনারা এখানে রিসেল করতে চাচ্ছে। অথবা কিছু কিছু ওয়েবসাইট আবার এমন থাকে যে ওয়েবসাইটের মধ্যেই হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের একটা অপশন থাকে, যে ইউজাররা চাইলে সেই ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ যেন চেঞ্জ করে বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা এরকম কিছু যেন হচ্ছে দেখে নিতে পারে। এই ওয়েবসাইটের ক্ষেত্রে তেমনটা নাই, এটা একটা স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজই করা, সেটা হচ্ছে জার্মানি, কারণ হচ্ছে ওনারা একটা এরিয়াতেই শুধুমাত্র হচ্ছে র্যাঙ্কিং করতে চাই। বাই দ্য ওয়ে, আমরা এখান থেকে যেহেতু আমাদের হাতে ট্রান্সলেটর আছে, এটাতে আমরা ট্রান্সলেট করে দেখে নিচ্ছি মোটামুটি যে ওনারা আসলে বিক্রি করতেছে কি এই জায়গার মধ্যে। সো আমি এখান থেকে যদি আসি যে ওনারা যা বিক্রি করতেছে সেটার উপর চিন্তা করি, তাইলে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট বাকেট বা কনক্রিটের যে বিভিন্ন বিভিন্ন ডাম্পার, এই যে আইটেমগুলো হচ্ছে ওনারা বিক্রি করতেছে এখানে। সো আমরা র্যান্ডমলি এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারি যে এখান থেকে টপিক নিয়ে নেই। লেটস এইটা, এই একটা প্রোডাক্ট, এবং এটাকে যদি আমরা হচ্ছে ইংলিশই আছে এটা, হ্যাঁ, এটা নিয়ে আসি যে এই বাকেট। সো এই বাকেটটা দিয়ে আমরা যদি সার্চ করি, এবং আমাদের ক্লায়েন্ট যেহেতু এটা জার্মানির ওয়েবসাইট এবং জার্মানিতেই হচ্ছে সে র্যাঙ্ক করতে চায়, তো ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী যখন যে ক্লায়েন্ট যেখানকার আসবে সেই অনুসারে হচ্ছে আমরা এখান থেকে এলাকা সিলেক্ট করে নিব আর কি। দেন আমরা এখান থেকে সার্চ করি। এই হচ্ছে সার্চ ভলিউম জার্মানিতে। জার্মানিতে ডেস্কটপ থেকে প্রতি মাসে অ্যাভারেজ 10 জনের মতো লোক হচ্ছে গুগলে সার্চ করে। আর আমরা যদি ডেস্কটপ ভার্সনের থেকে যদি এবার মোবাইল ভার্সনের দিকে আসি, তাহলে মোবাইল ভার্সনে মূলত কতজন সার্চ করে, মোবাইল ভার্সনও সেম এরকম প্রায় 10 জনের মতো লোকই হচ্ছে আছে যারা হচ্ছে সার্চ করে আর কি। এখন কথা হচ্ছে যে এইটা একটা ওয়ে ছিল যেখান থেকে খুঁজে খুঁজে দেখা, এবং নিচে কিওয়ার্ডের আইডিয়া থাকে যেখান থেকে আরো কিছু কিওয়ার্ডের আইডিয়া হয়তো বা আসতে পারে, ওইখান থেকে কিছু কিওয়ার্ড নিয়েও আসা। যদি
এরকম ঘটনা ঘটে যে সার্চ করার পরে এরকম ডেটা পাচ্ছেন না, এরকম খুব বেশি ডেটা নাই, বাট আমাকে সিমিলার টাইপের হচ্ছে নিয়ে আসতে হবে, কিওয়ার্ড আমার লাগবে। তখন যেটা আমরা করি সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট যার জন্য আমরা এসইও করতে চাই, সেই ওয়েবসাইটটাকে মূলত হচ্ছে আমরা এসইএমরাশের ডোমেন ওভারভিউতে আসি। এসইএমরাশের ডোমেন ওভারভিউতে এসে ডোমেনটা দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড না করে এটাকে আমরা জাস্ট জার্মানি থেকে দেখি, সার্চ করে জার্মানিতে এই ওয়েবসাইটের অবস্থাটা কি। জার্মানিতে এসইএমরাশের মতে এর অবস্থা হচ্ছে জার্মানিতে 10টার মতো কিওয়ার্ড হচ্ছে র্যাঙ্ক করতেছে, 10-14টার মতো। ইউকেতে আছে কিছু, ব্যাস শেষ। এই ওয়েবসাইটের অবস্থা। আর ওয়েবসাইটটা বেশি দিনের মানে র্যাঙ্ক করার জন্য বা এসইও বেশি দিনের জন্য হয় নাই। আর এদিক থেকে টপ টপ অর্গানিক যে কিওয়ার্ড আছে ওর, সেগুলো হচ্ছে প্রায় 877টার মতো কিওয়ার্ড এখানে দেখেন র্যাঙ্ক করতেছে। এখন আমি যদি এখান থেকে কিছু কিওয়ার্ডের আইডিয়া পাই এবং সেই আইডিয়াগুলোকে ধরে যদি হচ্ছে মুভ করতে পারি, তাইলে ওকে ফাইন, আমি হয়তো বা কিছু কিওয়ার্ড পাবো। এটা হচ্ছে আরেকটা ধরন কিওয়ার্ড। ইভেন আমার এই কম্পিটিটর বা আমার এই ক্লায়েন্ট, তার ওয়েবসাইটের মধ্যে কি কি ধরনের কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করা হয়েছে সেগুলো হচ্ছে ইনটেন্ট বাই আমরা নিচের দিকে পাওয়া যাব। যেমন তার ওয়েবসাইটের মধ্যে ইনফরমেশনাল কিওয়ার্ডই হচ্ছে 55%, নেভিগেশনাল, কমার্শিয়াল এবং ট্রানজেকশনাল কিওয়ার্ডও আছে, বাট তারপরেই হচ্ছে ট্রানজেকশনাল কিওয়ার্ডের ব্যবহারটা সবচেয়ে বেশি হয়েছে, 500-র মতো ট্রানজেকশনাল কিওয়ার্ড তার আছে। এখন কথা হচ্ছে যে এই ওয়েবসাইটটা কিন্তু ই কমার্স ওয়েবসাইট। মনে রাখতে হবে ই কমার্স ওয়েবসাইট গুলার যখন এসইও করার দরকার হয় তখন সাধারণত ট্রানজেকশনাল বা কমার্শিয়াল যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলোকে সবার আগে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এরপরে হচ্ছে নেভিগেশনাল বা হচ্ছে ফর্মাল বা ইনফরমেশনাল যে কিওয়ার্ড গুলা, সেগুলো হচ্ছে 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 আমাদেরকে অ্যাসাইন করতে হয়। তো এছাড়া আমার এই এটা যদি আমার ক্লায়েন্ট হয় তাহলে এই ওয়েবসাইটের অ্যাকচুয়াল কম্পিটিটর কারা সেটা কিন্তু এখানে মোটামুটি পাচ্ছে। এরাও ডেনমার্কের ওয়েবসাইট, সরি জার্মানির ওয়েবসাইট এরা। তো এখানে লেখা আছে যে মেইন অর্গানিক কম্পিটিটর। এখন মেইন অর্গানিক কম্পিটিটর বলতে এই সমস্ত ওয়েবসাইট গুলাও এসইও করার মাধ্যমে জার্মানিতে গুগলে র্যাঙ্ক করে রাখছে নিজেরা। এবং আর তেমন কোনো ডেটা নাই, আর কোথা কোথা থেকে ব্যাকলিঙ্ক পেয়েছে সেটা ফ্যাক্ট না। দ্যাটস ইট, এই হচ্ছে মূলত ডেটা। আরেকটা জিনিস যদি একটু খেয়াল করি, এইখানে দেখেন কিওয়ার্ডের অবস্থা। মাঝখানে ওর প্রচুর কিওয়ার্ড অ্যাসাইন হয়েছিল প্রায় ডিসেম্বরের 2024 সালে, ডিসেম্বর নভেম্বরের দিকে প্রায় 3000-এর মতো কিওয়ার্ড। এরপরে কিন্তু সে আস্তে করে নিচে পজিশন থেকে নিচে পড়ে গেছে এবং পরে 600 কিওয়ার্ডে চলে আসছে। এখন পরে আবার এটা কমে কমতে কমতে এখন আবার এই যে আস্তে আস্তে এটা আবার বাড়তেছে, বেড়ে নভেম্বরের লাস্ট 25 পর্যন্ত 872টা কিওয়ার্ড আসছে। ঠিক অর্গানিক ট্রাফিকের দিকে যদি তাকান, তাহলে অর্গানিক ট্রাফিকও মূলত ওর এপ্রিল নভেম্বরের দিকে 2024-এ যখন খুবই পিকে ছিল, হাই ছিল অর্গানিক ট্রাফিক। এরপরে এখন আবার হচ্ছে কমে গিয়ে 400-500-র মতো হচ্ছে অর্গানিক ট্রাফিক আসতেছে। অর্গানিক ট্রাফিক বলতে সার্চ ইঞ্জিন থেকে ডিরেক্টলি ট্রাফিক আসতেছে ওকে সার্চ করার মাধ্যমে। মূল ইস্যু এটা না, মূল ব্যাপারটা হচ্ছে যে এইটা একটা জায়গা যেখান থেকে হচ্ছে আমরা এই আমার ক্লায়েন্টের ওয়েবসাইটকে যদি র্যাঙ্ক করাইতে চাই, তাহলে আর কি কি কিওয়ার্ডের জন্য বেটার ওয়েতে র্যাঙ্ক করাইতে পারি বা র্যাঙ্ক করাইলে ভালো হয় সেটা যদি আইডিয়া নিতে চাই, তাহলে ভিউ ডিটেলে যদি ক্লিক করি তাইলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাব যে ও কোন কোন কিওয়ার্ড নিয়ে আলটিমেটলি ভালো পজিশনে আছে। যেমন এটা ওর ব্র্যান্ডের নাম, সো ডেফিনেটলি ওর ব্র্যান্ডের নাম লিখে যখন কেউ সার্চ করবে ও 1 নাম্বার পজিশনে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওর পজিশন 1 নাম্বার বা 1 নাম্বার পেজে নাই, কিন্তু কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করার চেষ্টা হচ্ছে। ওই সমস্ত কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করে এই ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। মানে ওর ওয়েবসাইটই র্যাঙ্ক করার চেষ্টা করতেছে এমন কিছু কিওয়ার্ড যেগুলা ভালো পজিশনে নাই, সেগুলাকে আগে বের করে ওই কিওয়ার্ডগুলোকে ভালো মতো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা। এটা হচ্ছে একটা ওয়ে এসইও করার, কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ডগুলোকে পিক করে নিয়ে আসার। সো আমি যদি এখান থেকে পজিশনের উপরে ক্লিক করি তাহলে মোটামুটি ফিল্টার হয়ে লোয়ার পজিশনে যারা আছে ওরা আগে চলে আসবে। যেমন এইটা একটা কিওয়ার্ড যে পজিশন দিয়ে 97 পজিশন আছে, এটা একটা কিওয়ার্ড যেটা দিয়ে হচ্ছে 95 নম্বর পজিশনে পড়ে আছে, বা এটা একটা কিওয়ার্ড যেটা দিয়েও 91 নম্বর পজিশনে পড়ে আছে। কোন প্রোডাক্টটার জন্য পড়ে আছে, যেমন এটা কিওয়ার্ড যদি বলি এটার জন্য 90 নম্বর পজিশনে পড়ে আছে। এই হচ্ছে এখানে ইউআরএল দেওয়া আছে এবং এটা সার্চ ভলিউমও ভালো 210। আমি যদি এই অ্যারো চিহ্নতে ক্লিক করি তাইলে কোন পেজ বা কোন প্রোডাক্টটার জন্য ও 97 নাম্বার পেজে পড়ে আছে সেই পেজটা আমি দেখতেছি।
এটা হচ্ছে পেজ, যে পেজ বা যে কন্টেন্টের জন্য ও 97 না কত, 90 না 95 দেখলাম, 90 নাম্বার পেজে হচ্ছে বসে আছে, র্যাঙ্ক করতেছে। তাহলে এই যে কিওয়ার্ডটা, হোলস বললেন 30 cm বা 30 সেন্টিমিটার, এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা ওর কন্টেন্টের এই জায়গার মধ্যে বসছে। আর কই বসছে? আর যদি দেখেন ইউআরএল বা ব্রেড ক্রাম্বস এর মধ্যে যেখানে বসাইছে। আর কোথাও বসাইছে কি? আর কোথাও তেমন বসে নাই, ইভেন এখানে প্রোডাক্টের ছবিও নাই, প্রোডাক্টের কোনো তেমন ডিটেলও নাই এই জায়গার মধ্যে। যদি দেখেন এই যে এখানে এই যে লেখা আছে, এগুলো হচ্ছে প্রোডাক্টের ডিটেল। আমি যদি ইংলিশে করি তাহলে একটু ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন প্রোডাক্ট ডিটেল, হ্যাঁ। সো প্রোডাক্ট ডিটেলও তেমন কিছু লেখা, তার মানে এখানে কন্টেন্টই লেখা নাই। কন্টেন্ট যদি লিখতো তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে ও ভালো একটা পজিশনে যাইতে পারতো। এটা একটা ইস্যু, এগুলোকে সব নোট করতে হবে। ঠিক আছে, এখন কিভাবে কিভাবে নোট করবেন? আপনি দুই ভাবে কাজ করতে পারেন। এক, এই যে 900 কিওয়ার্ড পাইছেন সবগুলাকে একসাথে পিক করে একটা একটা করে নোট দেন, সেটাও সম্ভব। আবার যদি আপনার ইচ্ছা মতো একদম শুরু থেকে ধরতে চান, অল্প 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 করে আমরা আগাবো, তাহলে ম্যানুয়ালি একটা ডেটা শিট বানিয়ে নিতে হবে। শিট বানায় তারপর হচ্ছে আমাদেরকে মুভ করা উচিত। লেটস সে আমরা যদি এখান থেকে একটা ড্রাইভ ওপেন করি, তো আমার লগ ইন তো আমি মনে হয় এখানে করা নাই। নোটটা আমি এখানে বানাই। কি অবস্থা? হ্যাঁ, আসলাম। এইখানে যদি আমি একটা নোট বানাই, এইভাবে নোট বানাই বা এমন একটা নোট বানাই যেটা আহ, এমন হয় যদি যে উম, এখানে যে কিওয়ার্ড গুলো আমাদের হাতে আছে, এই যে এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটাকে পুরোটা হচ্ছে আমরা আগে নিলাম, কপি করলাম। এখান থেকে সিলেক্ট করে এই যে এখানে কপি অপশন আছে, তো কপিতে ক্লিক করে কপি করলাম। কপি করে আমরা চলে আসলাম শিটে, এবং শিটে এটাকে পেস্ট করি। শিটের মধ্যে এটাকে করলাম, পেস্ট করলাম, এই যে এখানে পেস্ট করলাম। ওকে, এটা থাকুক এখানে যেভাবে আছে ওর মতো করে থাকুক। আমি জাস্ট এখান থেকে কিছু কলাম ডিলিট করব যেগুলো আমাদের কোনো দরকারি কলাম না, এটাকে ডিলিট করলাম। এই ডি থেকে ডি দরকার নাই, ডি কলাম আমার দরকার নাই। আমার এই কলামটাও দরকার নাই, এটা দরকার আছে। এটা হচ্ছে 90 নম্বর, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে এখানে হচ্ছে আমার ডিফিকাল্টি। ওকে, নোটের যে ব্যাপারটা আমি আরেকটা আরেকটা কাজ করে নিলে আপনারা বুঝবেন না। যেমন আমি এখানে লিখে দেই, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এটা হচ্ছে আমার কিওয়ার্ডের ইনটেন্ট, এটা হচ্ছে ইনটেন্ট, এটা হচ্ছে আমাদের পজিশন, মানে ওয়েবসাইট কোন পজিশনে হচ্ছে র্যাঙ্ক করতেছে। ওকে, দেন এরপর হচ্ছে আমাদের এসভি মানে সার্চ ভলিউম, এরপর হচ্ছে আমাদের কিওয়ার্ডের ডিফিকাল্টি কেডি, তারপর হচ্ছে ইউআরএল যে ওয়েবসাইট বা যে ইউআরএলটা আমার র্যাঙ্ক করতেছে, এরপর ডেট বা ডেটের জায়গায় আমরা লিখবো নোট। আমরা জাস্ট ডেটটাকে এখান থেকে সরাই দিলাম। আমি একটু ম্যানুয়ালি রিপোর্ট বানাচ্ছি যেন পরবর্তীতে এটা নিয়ে আমরা মুভ করতে পারি। তো এই হচ্ছে অবস্থা এখন পর্যন্ত স্টিল নাও। সো আমি এখন এর যেটা করব সেটা হচ্ছে এই কিওয়ার্ডটা জন্যে 90 নাম্বার পজিশন যেহেতু র্যাঙ্ক করতেছে, এই ইউআরএলটা, এই ইউআরএল এর মধ্যে কি এমন সমস্যা আছে যেটা আমরা মোটামুটি যদি সলভ করতে পারি, তাহলে সম্ভাবনা আছে এই কিওয়ার্ডের জন্য আমার এই কন্টেন্ট বা ইউআরএলটা 90 নাম্বার পজিশন থেকে আস্তে আস্তে উপরের দিকে আসতে থাকবে, উঠে আসতে থাকবে। সো আমরা এই ইউআরএল এর মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে যখন গেছিলাম, যেমন এখানে ক্লিক করে যখন হচ্ছে আমরা এই ওয়েবসাইটের মধ্যে আসছি, কন্টেন্টের মধ্যে, এটা এখানে কি কি দেখলাম? এখানে অনেকগুলা ইরর আছে, তার মধ্যে এই জায়গার মধ্যে আমাদের কন্টেন্টকে হচ্ছে আর একটু বসানো যাইতো। এটা একটা, আমি আবার একটু যাই আবার, এটা, ওকে, এটা সরি। সো এখানে কিওয়ার্ডটার আরো হয়তো বা কিছু ডিরেক্টলি নিয়ে বসানো যেত। যেমন এখানে লোকজন সার্চ করতেছে একসাথে হলস, তারপর হচ্ছে বললেন এটাকে একসাথে, আর 30 সেন্টিমিটার, এই জায়গার মধ্যে জিনিসটা আলাদা হয়ে আছে। নাম্বার ওয়ান, আচ্ছা থাকুক। 30 সেন্টিমিটারের যে কথাটা, এটা কোথাও না 30 সেন্টিমিটার বলে দেওয়া নাই টাইটেলের মধ্যে। তো 30 সেন্টিমিটার হয়তো বা এভাবে অন্যভাবে গুগল পিক করছে, but আমরা যদি এখান থেকে 30 সেন্টিমিটার কথাটা অ্যাড করে দিতে পারি, কারণ এখানে মিলিমিটারের কথা বলা আছে, 30 সেন্টিমিটার ওয়ার্ডটা নাই। সো 30 সেন্টিমিটার ওয়ার্ডটাও যদি এখানে কোথাও অ্যাড করতে পারি, তাহলে এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট, যে
আমার একদম অ্যাকুরেট কিওয়ার্ড যখন লোকজন সার্চ করতেছে, তখন আমার টাইটেলের মধ্যে গুগল আমার এই এক্সাক্ট কিওয়ার্ডটাকে খুঁজে পাচ্ছে। আরেকটা জায়গাতে হচ্ছে এই যে ইউআরএল বারটা, এই যে এখানে ইউআরএল লেখা হয়েছে, ইউআরএল এর মধ্যেও সেম 30 সেন্টিমিটার ওয়ার্ডটা নাই। বাকি জিনিসটা হয় ঠিকই আছে। তো 30 সেন্টিমিটার যদি ওয়ার্ডটা আমরা এখানেও অ্যাড করতে পারি, সো এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। আর ছবি তো নাই, সো এটা আমার লাগবে, কারণ ছবির মধ্যে আমরা হচ্ছে এসইও করতে পারি। সো ছবির মধ্যে আমার অল্টার টেক দিয়ে দিব, তাহলে এটা আমার র্যাঙ্কিং এর জন্য কাজ করবে। এর পাশাপাশি এখানে যে প্রোডাক্টের ডিটেল আছে, এখানে ডিটেল নাই, মানে ডিটেল নাই বলতে প্রোডাক্ট সম্পর্কে কোনো তথ্য এই জায়গার মধ্যে নাই। তাহলে ডেফিনেটলি এই প্রোডাক্টটা সম্পর্কে যখন আমি কিছু লিখতে যাব, তখন এই প্রোডাক্ট রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে, ওকে, এই কিওয়ার্ডগুলো যখন এই কন্টেন্টের ভেতরে হচ্ছে আমি বসাবো ডিটেলের মধ্যে, তখন আমার একটা চান্সেস আছে যে গুগল আমার কিওয়ার্ডগুলোকে পিক করতেছে অ্যান্ড এখান থেকে আমার র্যাঙ্কিং এ যাওয়ার ট্রাই করতেছে। তাহলে এই জিনিসটা আমি একটু এখানে নোট দিয়ে রাখি, যে নোটের মধ্যে লিখতেছি যে title and URL application. In the title and URL, we need to use 30 centimeter word as keyword. Also, this product doesn't have any products details, so need to write a product content with keywords. ওকে, এটা আমি নোট দিয়ে রাখলাম। কেন নোট দিয়ে রাখলাম? যাতে আমি পরবর্তীতে যখন আমি কাজ করব, তখন যেন আমার এটা মাথায় থাকে যে ওকে ফাইন, এই কিওয়ার্ডটা আমাদেরকে হচ্ছে এই এই জায়গার মধ্যে হচ্ছে বসাইলে আমাদের একটা চান্সেস আছে যে ওকে ফাইন, আমি হয়তো বা এটা নিয়ে ইজিলি র্যাঙ্কে যেতে পারবো। ঠিক সিমিলারলি এইখানে আপনি যতগুলা কিওয়ার্ড পাচ্ছেন, একটা একটা করে দেখে দেখে দেন হচ্ছে সিদ্ধান্ত নিবেন যে আসলে এখান থেকে কোনটা কোনটা নিয়ে হচ্ছে আপনাকে কাজ করা উচিত। আমি যে প্রথম দিন বলছিলাম যে একটা একটা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে 1 মাস, 7 দিন, 8 দিন, 10 দিনও সময় লাগে, এটা হচ্ছে একটা কারণ যে একদম মেইন পেইন পয়েন্ট গুলো আগে খুঁজে বের করা অ্যান্ড ওই পেইন পয়েন্ট গুলাকে আইডেন্টিফাই করে তারপর হচ্ছে কিওয়ার্ড গুলোকে নিয়ে ইমপ্লিমেন্টেশনে আসা। এটা হলো একটা কি রিসার্চ, একটা ওয়েতে রিসার্চ। আরেকটা ওয়ে হচ্ছে যখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে এবং তাকে সে যখন আপনাকে এরকম ওয়েবসাইটে দিয়ে দিবে যে এই যে আমার ওয়েবসাইট নাও, তখন ক্লায়েন্টের কাছ থেকে আরো একটা এক্সেস নিতে হবে, যে এক্সেসটাকে আমরা বলি হচ্ছে একটা মিনিট, যে এক্সেসটাকে আমরা বলি এটা পরে করতেছি, সার্চ কনসোল অ্যাক্সেস। ওকে, সো ক্লায়েন্ট যখন, যেমন ক্লায়েন্ট আমাকে দেখেন এখানে সার্চ কনসোল অ্যাক্সেস দিয়ে দিছে। সো ক্লায়েন্ট যখন সার্চ কনসোলের অ্যাক্সেস দিয়ে দেয়, এই সার্চ কনসোল হচ্ছে গুগলের একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা আপনাদের আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট বা যে ওয়েবসাইট এই সার্চ কনসোলের মধ্যে ভেরিফাই করা থাকে, এই সার্চ কনসোল থেকে আমরা দেখতে পারি যে এই ওয়েবসাইটের পারফরমেন্স আসলে কেমন, কতগুলা ট্রাফিক আসছে, কতগুলা ক্লিক হইছে, এভারেজ পজিশন আমার কোন দেশে কত, কোন দেশ থেকে কোন লোক কয়, মানে কিভাবে আমাকে হচ্ছে খুঁজতেছে, এই জিনিসগুলো আমরা সার্চ কনসোলের মধ্যে বসে দেখি। তো এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, সমস্যা নেই, জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখলাম এখন আপাতত। বাট এই সার্চ কনসোল থেকে আমরা কিছু কিওয়ার্ড পিক করতে পারি, ডিসিশন নিতে পারি যে হ্যাঁ, আমার ওয়েবসাইটকে খুব দ্রুত যদি একটা ভালো রেজাল্ট ক্লায়েন্টকে দেখাইতে চাই বা একটু দ্রুত র্যাঙ্ক করতে চাই, তাইলে গুগল অলরেডি আপনার যে সমস্ত কিওয়ার্ডগুলোর জন্য আপনার ওয়েবসাইটকে দেখাইতেছে মানুষের সামনে, কিন্তু পজিশন ভালো না, ওই সমস্ত কিওয়ার্ডগুলোকে আগে পিক করে আগে র্যাঙ্কিংটা পুশ করা উচিত। তারপরে এমন কিওয়ার্ড চুজ করা উচিত যেটা দিয়ে জীবনেও কোনোদিন আপনার গুগল আপনার ওয়েবসাইটকে চেনেও নাই, ওই সমস্ত ওয়েবসাইটগুলোকে হচ্ছে নিয়ে যাওয়া। তো আমি যদি সার্চ রেজাল্টের মধ্যে আসি, দেখেন এখানে মূলত আমাদের গত 3 মাসে 2 লাখ ইমপ্রেশন আসছে, 2 লাখ ইমপ্রেশনের মধ্যে হচ্ছে প্রায় 5,000-এর মতো ক্লিক আসছে, অ্যাভারেজে তো আমরা 13 নম্বর পজিশনে আছি। নিচে দেখেন কিওয়ার্ড আছে, এই যে টপ কুয়েরিজ নামে একটা অপশন। তার মানে গুগলের কাছে ডেটা আছে যে গত 3 মাসে কোন কোন কিওয়ার্ডের জন্য লোকজন আমাদেরকে খুঁজছে।
এবং এটার লিস্টটা এখানে প্রায় 1,000 কিওয়ার্ড আছে গুগলের কাছে, যদি এখানে দেখেন এখানে প্রায় একটার হতে 10টার মতো দেখায় আর কি। আমরা সর্বোচ্চ এটা 500টা করতে পারবো। তাহলে 500 করলে এখানে 500 কিওয়ার্ড এখানে আছে, যে কিওয়ার্ডগুলোর জন্য আমরা দেখতে পারতেছি যে ওকে ফাইন, আমরা কোন কোন কিওয়ার্ডের জন্য গুগল আমাদেরকে পাইতেছে। নাম্বার ওয়ান, এটা হলো একটা। আমরা এখান থেকে চাইলে ফিল্টার করতে পারি যে সব থেকে বেশি ইমপ্রেশন আসছে যে সমস্ত কিওয়ার্ডগুলো, বাট ক্লিক কম পড়ছে, সেগুলোকে চিন্তা করে আমরা কাজ করতে পারি। সো ইমপ্রেশনে যদি আমরা একটু দেখি, দেখেন ইমপ্রেশনে যদি ক্লিক করি তাহলে 7,731টা ইমপ্রেশন আছে এই কিওয়ার্ডটার মধ্যে। এবং এই 7,000 ইমপ্রেশন থেকে প্রায় 181টার মতো আহ, কি ক্লিক হচ্ছে আমরা পাইছি। এই ক্লিক আর ইমপ্রেশন কি? ক্লিক আর ইমপ্রেশন হচ্ছে, ধরেন গুগলের মধ্যে সার্চ করলাম যে ইপিডি, সার্চ করলাম, সার্চ করার এটা কিন্তু কিওয়ার্ড, কিওয়ার্ড দিয়ে তো আমি সার্চ করছি। সার্চ করার পরে আমি এই যে একজন ইউজার হিসেবে স্ক্রল করতেছি, এই স্ক্রল করার সময় আমার সামনে দিয়ে, আমার স্ক্রিনের সামনে দিয়ে এই একটা ওয়েবসাইট পার হয়ে যাচ্ছে, এইটা একটা পার হয়েছে, এটা পার, ওয়েবসাইটগুলো আমি ক্রস করে চলে আসতেছি না? বাট আমি যখন স্ক্রল করে নিচে পর্যন্ত আসছি, প্রত্যেকটা ওয়েবসাইট আমার সামনে দিয়ে গেছে। এই যে ওয়েবসাইটগুলো সামনে দিয়ে গেছে, এই প্রত্যেকটা ওয়েবসাইট এই কিওয়ার্ডের জন্য আমার কাছ থেকে একটা করে ইমপ্রেশন পাইছে। এতগুলা ওয়েবসাইটের মধ্যে আমি তবে একটা ওয়েবসাইটের উপরে ক্লিক করব। এই যে যখন আমি ক্লিক করলাম এবং ওয়েবসাইটের ভিতরে ঢুকলাম, তার মানে আমি ইপিডি কিওয়ার্ডের জন্য যে ওয়েবসাইটটার মধ্যে ক্লিক করলাম, সেই ওয়েবসাইটটা আমার কাছ থেকে একটা ইমপ্রেশনও পাইছে, একটা ক্লিকও পাইছে। বাকিরা শুধুই ইমপ্রেশন পাইছে। বুঝতে পারছি? এই ইমপ্রেশন এবং এই ক্লিকের উপরে বেস করে মূলত হচ্ছে র্যাঙ্কিং সিদ্ধান্ত হয় একটা একটা অ্যালগোরিদমের থ্রুতে, যে আপনাকে তাইলে আপনি কি পরিমাণ ক্লিক পাইতেছেন, তাহলে আপনাকে র্যাঙ্কে যাওয়া যাবে। কারণ মানুষজন আপনার কাছে তখনই ক্লিক করে যখন আপনার কন্টেন্ট বা টাইটেল ওর কাছে অনেক বেশি ভালো মনে হয়, বা ওর কাছে ফিল হয় যে ওকে ফাইন, আমি এই কন্টেন্টের মধ্যে ঢুকলে হয়তো বা ট্রাফিক পাবো। সো ডিসিশনটা আরেকটু সুন্দর করে নেওয়ার জন্য বা আরেকটা জিনিস কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে অ্যাভারেজ সিটিয়ান নামে যে অপশনটা আছে, কারণ এখানে আমরা দুইটা জিনিস দেখেছি, ক্লিক আর ইমপ্রেশন। তার কারণ হচ্ছে আমরা এখান থেকে ক্লিক আর ইমপ্রেশন এই দুইটা জিনিস সিলেক্ট করা আছে, এখান থেকে আমরা অ্যাভারেজ সিটিআর এটাকেও ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে নিচের দিকে যদি এবার আসি, এবার দেখেন সিটিআর এর একটা অপশন আসছে। আমরা এখান থেকে আরেকটা ফিল্টার আউট করতে পারি, সেটা হচ্ছে সিটিআর এর ফুল মিনিং হচ্ছে ক্লিক থ্রো রেট। তার মানে আপনার ওয়েবসাইটের উপরে ক্লিকের পরিমাণ বেশি না কম, বা কত কোন কিওয়ার্ডের জন্য কি পরিমাণ সিটিআর আছে, কত পার্সেন্ট সিটিআর। আমি একটু উদাহরণ দিই। যেমন এখানে দেখতেছি অ্যাভারেজ 3% সিটিআর আছে কোন কিওয়ার্ড, এই কিওয়ার্ডটার জন্য। তার মানে দাঁড়াচ্ছে এই যে কিওয়ার্ডটা আমার সামনে আছে, এই কিওয়ার্ডের জন্য যে 3% সিটিআর, তার মানে যতগুলা ইমপ্রেশন হয়েছে তার মধ্যে কত, 78টা ক্লিক পড়ছে। এই দুইটার উপরে বেস করে মূলত হচ্ছে একটা পার্সেন্টেজ আসছে সিটিআর এর। আমরা সিটিআরটা ফিল্টার আউট করে দেখি সব থেকে বেশি সিটিআর আসছে কোন কিওয়ার্ডের জন্য। দেখেন 100 মানে 100 on 100 সিটিআর কোন কিওয়ার্ড, এই কিওয়ার্ডের উপরে। কেন 100 সিটিআর আসছে? কারণ ইমপ্রেশনও হয়েছে তিনটা, ক্লিকও হয়েছে তিনটা, তার মানে যারা দেখছে তারাই ক্লিক করছে। আমি যদি একটু নিচের দিকে আস্তে আস্তে আসতে থাকি, 100 কমে যদি একটু আসি, এগুলো তো সব 100 সিটিআর, এই যে এইগুলো এখান থেকে ওকে, এখান থেকে যদি দেখেন যেমন এটা 75% সিটিআর এই কিওয়ার্ডের জন্য, 4জন মানুষ দেখছে, 3জনের মধ্যে ক্লিক করছে, সেই হিসাব করে বেজ অন দিস এটার সিটিআর হচ্ছে 75%। সো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সিটিআর এর উপরে বেস করেও কিওয়ার্ডকে ফিল্টার আউট করা, যে ভালো ক্লিক হচ্ছে বা ভালো ট্রাফিকও হচ্ছে, আবার সিটিআরও ভালো আছে এইরকম অ্যাভারেজ। যেমন দেখেন এই কিওয়ার্ডটা অ্যাভারেজ 25% হচ্ছে সিটিআর, 800 জনের যদি ইমপ্রেশন করে প্রায় 200 জন, 200 জনেরও বেশি লোক হচ্ছে এই কিওয়ার্ডের উপরে ক্লিক করতেছে। এইখান থেকে আপনারা একটা ডিসিশন মেক করতে পারেন যে ওকে কোন কিওয়ার্ডটা নিয়ে, কোন অ্যাভারেজ টপিক নিয়ে হচ্ছে আমরা মুভ করতে পারি, হ্যাঁ, র্যান্ডমলি আর কি। সো আমি যদি এখান থেকে এই টপিকটা দেখি যে এটার অ্যাভারেজ ইমপ্রেশন অনেক বেশি, ক্লিকও মাসাল্লাহ ভালো, সো অ্যাভারেজ সিটিআর 2.3%, এই সিটিআরটাকে যদি আরও বাড়ানো যায়, এবং যেহেতু ইমপ্রেশন ভালো সো ক্লিকের পরিমাণ ডেফিনেটলি বাড়তে যাওয়ার কথা। আমরা যদি এই কিওয়ার্ডটার উপর এখন ক্লিক করি, তাহলে এই শুধুমাত্র এই কিওয়ার্ডের পুরো ডিটেল দেখছি যে গত 3 মাসে এই কিওয়ার্ডটার জন্য 7,700-র মতো ইমপ্রেশন পাইছে, এবং 181 জন হচ্ছে আমার হচ্ছে ক্লিক হয়েছে গত 3 মাসে। আচ্ছা, গত 7 দিনের ডেটা যদি দেখি, এ হচ্ছে গত 7 দিনের ডেটা, এবং গত 28 দিন বা 1 মাসের হচ্ছে এই ডেটা আছে আমার কাছে। গত 28 দিনে আমি যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, দেখেন এই কিওয়ার্ডের জন্য এই ইউআরএলটা মূলত আমার র্যাঙ্ক করতেছে। তার মানে আমার কোন কন্টেন্ট র্যাঙ্ক করতেছে সেটা সব আমি দেখতে পারতেছি। আমি যদি এই কন্টেন্টটাতে আসি ক্লিক করে, তাই আমি দেখতে পারবো যে আমার কন্টেন্টটা মূলত কিসের।
এটা হচ্ছে আমার প্রোডাক্ট, মানে এই প্রোডাক্টটা, বিশেষ করে এই প্রোডাক্টটা সব থেকে বেশি আমার এখানে আমাকে হচ্ছে ইমপ্রেশন এবং ক্লিক দিচ্ছে। কোন কিওয়ার্ডের জন্য ক্লিক দিচ্ছে? এই কিওয়ার্ডের জন্য দিচ্ছে। আলু গ্যাস সামথিং 11 কেজির একটা গ্যাসের সিলিন্ডার। সো এইটার জন্য হচ্ছে আমাকে বেটার ট্রাফিক দিচ্ছে। তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে আর একটু বেটার পজিশনের জন্য কাজ করার জন্য আমরা তবে এটার মধ্যে আরো হচ্ছে সুন্দর করে এসইও করার প্ল্যান করতে পারি। যে ওকে, এখান থেকে তাহলে দেখেন এইটারও ঠিক সেম, প্রোডাক্টের কোনো ডিটেল নাই। আমরা যদি এখানে এটাকে ইংলিশে ট্রান্সলেট করি, এটার কোনো ধরনের কোনো প্রোডাক্টের ডিটেল নাই। তাহলে আমরা এই কিওয়ার্ডটাকে এখান থেকে পিক করতে পারি যে ওকে ভাই, আমরা এই কিওয়ার্ড এই কিওয়ার্ডটা নিলাম। এবং এই কিওয়ার্ডটা নিয়ে আমি যদি একটু এই জায়গার মধ্যে এই যে যেখানে আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছিলাম, আমরা যদি এই কিওয়ার্ড রিসার্চের জায়গার মধ্যে এসে আমরা এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে দেখি যে কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন। ভালো সার্চ ভলিউম না? দেখেন তো। জার্মানিতে জার্মানিতে মোবাইল ভার্সনে প্রায় 2400-র মতো লোক হচ্ছে এই কিওয়ার্ডটা দিয়ে খোঁজে। এবং ডেস্কটপ ভার্সনে আছে হচ্ছে, ও সেম সেম দিয়ে খুঁজতেছে, এবং এটার এগেনস্টে আরো অনেক অনেক কিওয়ার্ড আছে। তার মানে এখন চিন্তা করেন, আমি যদি এইটা ভাবি যে আমার ক্লায়েন্টের এই ওয়েবসাইটটারে এই কিওয়ার্ডটার জন্য এই কন্টেন্ট যেটা ছিল এটাকে র্যাঙ্ক করাইতে হবে, তাহলে এখন কি করণীয়? করণীয় হচ্ছে, এই করণীয়টা এখন আগে লিখি, খাতা কলমে লিখি, তাহলে ভালো বুঝবেন। তো আমি এইটাকে নিলাম, কিওয়ার্ডকে নিলাম, এবং কিওয়ার্ডের আমি হচ্ছে সেটা কই, আচ্ছা, কিওয়ার্ডটা রাখলাম। কিওয়ার্ডের ইনটেন্ট কি? এই ইনটেন্ট কি, ইনটেন্ট হচ্ছে আমার এখানে দেওয়া আছে ইনফরমেশনাল এবং ট্রানজেকশনাল। এই হচ্ছে আমার কিওয়ার্ড, একটা ইনটেন্ট, এটা একটা ইনটেন্ট, মানে একটা কিওয়ার্ডের দুইটা ইনটেন্ট আছে। তাহলে সেম জিনিস, সেম ইনফরমেশন, এটাই। তো এটাতে কত নাম্বার পজিশন আছে এটা পরে দেখতেছি। এটা সার্চ ভলিউম কত? সার্চ ভলিউম দেখতেছিলাম হচ্ছে এখানে আছে হচ্ছে 2400টা সার্চ ভলিউম আছে। তাহলে এখানে আমি নোট করলাম 2400 সার্চ ভলিউম আছে। কিওয়ার্ড ডিফিকাল্টি কত? কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 10। তাহলে কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে আমার 10। আর কোন ইউআরএলটা আমার র্যাঙ্ক করতেছে এটার জন্য? আমার এই কিওয়ার্ডটার জন্য আমার কন্টেন্ট র্যাঙ্ক করতেছে হচ্ছে এইটা, এই কন্টেন্টটা র্যাঙ্ক করতেছে। তাহলে এই হচ্ছে কন্টেন্টের ইউআরএল। এইটা হচ্ছে আমি ইউআরএল এর মধ্যে রাখলাম। এখন আমি এটার মধ্যে কি কি ইমপ্রোভাইজ করতে পারি যাতে আমার এটা র্যাঙ্কিং আসে। এখন তার আগে দেখি যে এই ইউআরএলটা এই কিওয়ার্ডের জন্য কত নাম্বার পজিশনে র্যাঙ্কে আছে। এটা দেখার জন্য এই যে কন্টেন্টের ইউআরএলটা, এই ইউআরএলটাকে আপনি যখন হচ্ছে কপি করবেন, কপি করে নিয়ে চলে আসবেন হচ্ছে এসিএম ব্রাশে, এবং এই যে ডোমেন সেকশন আছে, ডোমেন সেকশনের মধ্যে এটা দিয়ে এই সাব ফোল্ডার থেকে করে দিবেন হচ্ছে এক্সট্রাক্ট ইউআরএল। এক্সাক্ট ইউআরএল করে দিলে এক্সাক্ট ইউআরএল এর জন্য দেখেন আমার এই কন্টেন্টটা, আমার ক্লায়েন্টের এই কন্টেন্টটা টোটাল 52টা কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতেছে, এবং খুব ভালো ক্যাটাগরি ট্রাফিক কিন্তু ক্লায়েন্টকে দিচ্ছে। এবং এটার মধ্যে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা এই জায়গার মধ্যে আছে, যেটা নিয়ে ভালো পজিশন হয়তো বা র্যাঙ্ক করতেছে। বাট এখানে যা আছে সবই দেখেন খুব খারাপ পজিশনে আছে, মানে 13, 14, 70, 75, মানে এই কিওয়ার্ডটা মোটামুটি ট্রাফিক ভালো দিচ্ছে, কিন্তু ভালো দিলেও পজিশন ঠিক নাই। হ্যাঁ, তারপর আমরা একটু দেখি আমাদের ওই এটা পাই কিনা। এটাই না, দেখেন তো কিওয়ার্ডটা, নাকি? না, এটা না, এটা না, এটা না, সরি, আমি একটু ভলিউম দেখি, ফিল্টার আউট করি, এই যে এটা পাইছি, এইটা। এবং এটা নিয়ে সে কত নাম্বার? 5 নাম্বার পজিশনে আছে, তার মানে 1 নাম্বার পেজে আছে। তাহলে 1 নাম্বার পেজে অলরেডি সে 5 নাম্বার পজিশনে আছে, আমি রাখলাম এটা 5 নাম্বার ভাই কি পজিশনে খবর? সে আছে। তাহলে এখান ভালো? থেকে পজিশন দিলাম হচ্ছে 5, যেটা 5 নাম্বার পজিশনে অলরেডি আছে। এখন নোট দেই, নোট কি? এটা 5 নাম্বার পজিশন আছে, এটাকে তো র্যাঙ্ক আর এটা থেকে এটাকে আরো বেটার পজিশনে নিতে হবে। পাশাপাশি এইটা এই সেম ইউআরএলটার র্যাঙ্ক করার জন্য আরো ট্রাই করতেছে হচ্ছে 52টা কিওয়ার্ড টোটাল। এই যে 52টা কিওয়ার্ড, কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু সেম পজিশনে নাই। কিছু কিওয়ার্ড 50 নাম্বারে আছে, কিছু কিওয়ার্ড 9 নাম্বারে, 6 নাম্বারে আছে, কিছু 70-এর উপরে আছে, 60-এর উপরে আছে, 10 আছে, 30 আছে, 63, 72, 16, অনেক টাইপেরই আছে। এইগুলাকেও যদি কিওয়ার্ড গুলাকে একসাথে নিয়ে কন্টেন্ট ক্লাস্টারিং করে যদি হচ্ছে ক্লায়েন্টের এই যে কন্টেন্ট এবং কন্টেন্টের এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন, সেখানে যদি কন্টেন্ট লেখা যায়, তাহলে আশা করা যায় ওই প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য এটা খুব ভালো একটা পজিশনে র্যাঙ্কে যাবে। আমার কনসেপ্টটা কি বুঝতে পারছেন? প্ল্যানটা বুঝতে পারছেন? সো এইভাবে নোট ডাউন করে চিন্তা করে দেন আমি এখানে নোট ডাউন করব যে ওকে ফাইন, তাহলে এটা কি কি করব। এটা করা উচিত হচ্ছে সেটা যে উই নিড টু রাইট
product content based on the main keyword. Also, we need to use relevant keyword for into the product content for better র্যাঙ্কিং। মাথায় রাখলাম, এটা নোট ডাউন করে যখন আমি কাজে বসবো বা রাইটারকে দিয়ে ডেভেলপ করতে বলবো বা রাইটারকে যখন বলবো যে তুমি কন্টেন্ট লেখো, তখন ওকে আমি বের করে করে কিওয়ার্ড গুলো দিয়ে দিব। এখন একটা প্রশ্ন, এইটার জন্য কোন কোন কিওয়ার্ড ব্যবহার করবে এটা ক্লায়েন্টকে বলা উচিত, বা যিনি লিখবে তাকে বলা উচিত কোন কোন কিওয়ার্ড এখানে লেখা উচিত। তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে 52টা কিওয়ার্ড আমি দেখতেছি, এটার জন্য মোটামুটি উল্টাপাল্টা র্যাঙ্কিং করতেছে, কোথাও 5 নাম্বার, কোথাও 10 নাম্বার, কোথাও 90 নাম্বার। আমি এক কাজ করি, আমি সবগুলা কিওয়ার্ডকে পিক করলাম, সবগুলা কিওয়ার্ড সবগুলা কিওয়ার্ডকে পিক করে আমি এটাকে চাইলে কপি করতে পারি, অথবা এখান থেকে এক্সপোর্ট মানে ডাউনলোড করে ফেলতে পারি। আমি কপি করলাম এটা এখান থেকে, কপি করে আমি শিটে চলে আসলাম এবং শিটে এসে আমি এইখানে আরেকটা শিট বানাইলাম। শিট বানানোর পরে আমি কিওয়ার্ড গুলাকে এখানে পেস্ট করলাম। যত কিওয়ার্ড কপি করে নিয়ে আসছিলাম, সমস্ত কিওয়ার্ড, 50টা কিওয়ার্ড, যাদের আন্ডারে প্রত্যেকটা, আমি যদি একটু এটাকে ক্লাসিফিকেশন করি, রো একটা বানাই উপরে, যে এটা হচ্ছে আমার কিওয়ার্ড, এটা হচ্ছে আমার কিওয়ার্ড গুলার ইনটেন্ট, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের পজিশন এখন বর্তমানে কোথায় আছে, এটা দরকার নেই, এটা দরকার, এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার, এটা হচ্ছে আমার সার্চ ভলিউম, এটা হচ্ছে আমার কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা হচ্ছে আমার ইউআরএল। আর কিছু দরকার নেই। তার মানে এই পর্যন্ত আমি এগুলো কেটে দিতে পারি, এগুলো আমার দরকার হবে না। আমি এটা কেটে দিলাম, ডেট ডেট দরকার নাই, ডেটটাও কেটে দিলাম, ডেট কেটে দিলাম। তাহলে এই পর্যন্ত যা আছে আমার সামনে, এগুলো আমার জন্য হচ্ছে পারফেক্ট এসেনশিয়াল। ওকে, সো এখন কথা হচ্ছে, আমার মূল যে কিওয়ার্ড, মেইন যে কিওয়ার্ড যেটার জন্য আমি র্যাঙ্ক করতে চাচ্ছি, এটা হচ্ছে সেটা, এটা। তাহলে আমি এই শিট টুতে একটা, এই শিট টু এর উপরে ক্লিক করে একটা রিনেম করে দিলাম, যে মেইন কিওয়ার্ডটা এটা। হ্যাঁ, আমি উপরে লিখে দিই মেইন কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড লিখে একটা কোলন দিয়ে আমি হচ্ছে নামকরণ করে দিলাম, যেন আমি চিনি যে কোন শিটটা কার জন্য লেখা হয়েছে। এখন এটা হচ্ছে আমার মাদার শিট। সো এই শিটের মধ্যে এই কিওয়ার্ডের জন্য এই কন্টেন্টটা র্যাঙ্ক করবে মেইন মেইন কিওয়ার্ড হিসেবে, কিন্তু কন্টেন্ট লেখার সময় যদি রিলেভেন্ট কিওয়ার্ড আরো বের করতে পারি এবং অ্যাড করে কন্টেন্ট লিখতে পারি, তাহলে এইটার জন্য তো র্যাঙ্কে যাবেই। অন্যান্য যে রিলেভেন্ট কিওয়ার্ড আছে, এই যেমন এগুলা, এগুলোর জন্য যে এই যে 90 95 নম্বর পজিশন, সেখান থেকেও চেঞ্জ হয়ে হয়তো আরো আরো বেটার র্যাঙ্কিং এ যাবে, কারণ গুগল অলরেডি 90 নাম্বার পজিশনে দেখাইলেও এই কিওয়ার্ড গুলোর জন্য কিন্তু দেখাইতেছে র্যাঙ্কিং অ্যাটলিস্ট, তাই না? অলরেডি দেখাচ্ছে। সো দ্যাটস ওয়াই নোট, এই জায়গার মধ্যে যখন আমরা নোট দিচ্ছি, এই পাশে আমি একটা অপশন রাখতে পারি, সেটা হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ড লিস্ট নাম দিয়ে, অ্যান্ড লিস্ট নাম দিয়ে এই জায়গার মধ্যে আমরা নোট দিলাম, সেটা হচ্ছে আদার কিওয়ার্ড। আদার কিওয়ার্ড একটা নোট দিলাম এখানে। আদার কিওয়ার্ড এখানে নোট দেওয়ার পরে আমি এইটারে কি করব, লিঙ্ক করে দিব, এটার সাথে আমি লিঙ্ক করব। ওকে, সো আমি যদি লিঙ্ক করতে হয়, কার লিঙ্ক করব, এই যেখানে যে আমি 100টা কিওয়ার্ড রাখছি বা 50টা কিওয়ার্ড রাখছি, যেগুলোকে পরবর্তীতে রাইটার চিন্তা ভাবনা করে হচ্ছে এখানে র্যাঙ্কিং এর চিন্তা ভাবনা করবে, সেগুলো হচ্ছে তখন হচ্ছে এখানের সাথে কানেক্টেড হবে। সো এটাকে আমি ধরলাম, ধরার পর হচ্ছে আমরা ইনসার্ট, ইনসার্ট থেকে এই যে এখানে লিঙ্ক অপশন আছে দেখেন, লিঙ্কে ক্লিক করার পরে এখানে আমি যে শিটটার মধ্যে আছি, এই শিটের মধ্যেই হচ্ছে কাজ করবো। তো নিচের দিকে একটু দেখেন, আমি জুম আউট করি, এটা এই যেখানে দেখেন নিচে লেখা আছে, এখান থেকে কিছু সিলেক্ট করতে হবে না, এখানে আছে শিট অ্যান্ড নেম রেঞ্জ। যদি ক্লিক করি, দেখেন আমার এই শিটের ভেতরেই মেইন কিওয়ার্ড কোলন গ্যাসের যে নাম লিখেছিল, এটার একটা ফোল্ডার দেখেন এখানে আছে না, পাইছি? So, আমি যদি এটাতে লিঙ্ক করে দেই, এই যেটার সাথে লিঙ্ক হয়েছে, ঘটনাটা এখন কি ঘটলো, ঘটনা ঘটলো যিনি এই ডেভ রাইটার ইন ফিউচার দেখবো, আমি যখন ইন ফিউচার এটা নিয়ে যখন এখানে যে অনেকগুলা কিওয়ার্ড নিয়ে যখন এভাবে রিসার্চ করবো যে এটার জন্য এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করানো লাগবে এবং এটার জন্য এই কিওয়ার্ড কন্টেন্ট লেখার সময় হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড দিতে হবে, সেখানে তো আমার এরকম অনেক ফাইল এখানে আমার তৈরি হবে একটা একটা করে। সো কোনটার সাথে কার লিঙ্ক, এখানে যখন লিঙ্ক করে রাখবেন, তখন ঘটনা ঘটবে যে এই লিঙ্কের মধ্যে যখনই আপনি ডিরেক্টলি ক্লিক করবেন, তখন আপনাকে ওই ফোল্ডারটাতে ডিরেক্টলি নিয়ে চলে আসবে, যেন আপনি বুঝতে পারেন যে কোন কিওয়ার্ডের কোন ইউআরএল এর জন্য কোন টাইপের কিওয়ার্ড গুলোকে বসায় কন্টেন্ট লিখলে আপনার কন্টেন্টটা এখানে যেভাবে নোট দেওয়া হয়েছে সেই হিসাব করলে হচ্ছে প্ল্যান আপনার সাকসেস হবে। বুঝতে পারছি স্যার?
সো আপনি যখন কিওয়ার্ডগুলোকে হচ্ছে পিক করার ট্রাই করবেন, তখন আলটিমেটলি একটা ডিসিশন নিয়ে রাখতে হবে যে ওকে ফাইন, আমি এই তত নাম্বার পজিশনে আছে, এটাকে র্যাঙ্কে নিতে হবে। আচ্ছা, র্যাঙ্কে নেওয়ার জন্য আমার ওয়েবসাইটের মধ্যে প্রবলেমটা কই, এই কন্টেন্ট কেন র্যাঙ্কে গেল না, প্রবলেম কই কিওয়ার্ডের জন্য, বা র্যাঙ্কে গেল এত দুর্বল র্যাঙ্কিং কেন হয়ে আছে, প্রবলেম ফাইন্ড আউট করতে পারছি। কি ফাইন্ড করতে পারছি? যে এই কন্টেন্টের প্রোডাক্ট নাই বা প্রোডাক্টের ডিটেল নাই, এখানে প্রোডাক্ট অপশন তো আছে বাট কন্টেন্ট নাই। সো কন্টেন্ট যদি এখানে থাকতো তাহলে অবশ্যই কিওয়ার্ড বসায় আমি কন্টেন্ট লিখতে পারতাম। আর ওই কিওয়ার্ড গুলো যখন গুগল এখানে পাইতো, তাহলে আমার এই কন্টেন্ট ডেফিনেটলি র্যাঙ্কে যাওয়ার চেষ্টা করতো। ওই নোটটাই কিন্তু এই জায়গার মধ্যে দিয়ে দিছি। এবং ওই কন্টেন্টটা লিখতে গিয়ে আরো কিছু কিওয়ার্ড বসাইলে আমার এই কিওয়ার্ড তো র্যাঙ্কে যাবেই, পাশে অন্যান্য কিওয়ার্ড গুলোর জন্য আমার এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা র্যাঙ্কে যাইতো। তো অন্যান্য কিওয়ার্ড কি যেগুলো তুমি কন্টেন্ট লিখতে সময় বসাতে পারবা, সেইগুলো আমি এই জায়গার মধ্যে নোট রাখছি। এবং এরকম যদি আরো কিওয়ার্ডের নোট এখানে আসে, তাহলে কোনটার জন্য কোন কিওয়ার্ড কাজ করবে সেটা যেন বুঝতে পারি, এই জন্য এখানে লিঙ্ক করে ফেলছি। কিওয়ার্ড গুলাকে লিঙ্ক করে এখানে দিয়ে রাখছি, সো এটাতে যে ক্লিক করলে ইজিলি যেন ওই ফোল্ডারটাতে সে চলে যায়। বুঝতে পারছি স্যার? হুম। সো এটা হচ্ছে আরেকটা একটা ওয়ে যে ওকে ফাইন, কিওয়ার্ড গুলাকে রিসার্চ করে করে প্রোডাক্ট ওয়াইজ বুঝা, যে কি কি সমস্যা, কি করলে এটা র্যাঙ্কে যেতে পারে, অ্যান্ড আলটিমেটলি এছাড়া গতানুগতিক গড় বাঁধা অনেক নিয়ম বা অনেক ওয়ে আছে রিসার্চ করার। কিন্তু এই টাইমটাতে এসে যদি আগের নিয়মেই কিওয়ার্ড রিসার্চ করে যায়, যেটা এখন শুরুর দিকে দেখাইছিলাম, যে ভাই আপনি আসেন, আসার পরে হচ্ছে নর্মালি গুগলে সার্চ করেন, এই যে কিওয়ার্ডগুলো পাইছেন এখান থেকে এক্সপোর্ট করে রাখা দেন, এডি আপনার কিওয়ার্ড, এডি আপনার কিওয়ার্ড, ওকে। বাট এখন এই কিওয়ার্ড গুলোরে কিভাবে ইউটিলাইজ করলে আপনার কন্টেন্ট র্যাঙ্কে যাবে, ওই প্ল্যান না বানাইলে তো আলটিমেটলি কিওয়ার্ড হাতে নিয়ে বসে থেকে লাভ নাই। সো ওই প্ল্যানটাও রেডি করা উচিত আর কি। দ্যাটস ওয়াই মূলত হচ্ছে এই কাহিনী করা। সো অনেকগুলো জায়গা থেকে হচ্ছে আপনার আইডিয়া নিতে পারেন। সো অনেকগুলো জায়গা থেকে আইডিয়া নিয়ে দেন হচ্ছে আপনি মুভ করতে পারেন, যে ওকে ফাইন, এই কিওয়ার্ডের জন্য এইভাবে যেতে পারি আমরা। আমি কি বুঝতে পারছি স্যার? জি। সো এইটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে প্র্যাকটিস করার জন্য। কারণ এইটা ঠিকঠাক মতো একটু প্র্যাকটিস করতে পারলে বা রিপোর্ট বানাতে পারলে আশা করি যে হয়ে যাবে আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য। এই যে ওয়েবসাইটটা নিয়ে এখন আমি কাজ করলাম, এই ওয়েবসাইটটাই দিচ্ছি আমি, ফাহিম ভাইকে হচ্ছে দিয়ে দিব, উনি গ্রুপে শেয়ার করে দিলে এই ওয়েবসাইটের উপরেই কি কি কিওয়ার্ডের জন্য জার্মানিতে র্যাঙ্ক করানো সম্ভব সেটা আমাকে বের করে দিবেন অ্যাসাইনমেন্ট। তাতে আমার দুইটা কাজ হবে, সেটা হচ্ছে আমার এই ক্লায়েন্টের জন্য আমার কিছু কিওয়ার্ড রিসার্চ আগে আসবে, আপনারা কিছু করলে আপনাদের প্র্যাকটিস হবে। ঠিক। হ্যাঁ, ওকে। অ্যান্ড একটু বলে রাখি, এই ওয়েবসাইটে জাস্ট এসইও করার জন্য আমরা ক্লায়েন্টের কাছ থেকে পার মান্থ 600 ইউরো নিতেছি চার্জ। ইনিশিয়াল স্টেজে 600 ইউরো মানে বাংলা প্রায় 80-84 হাজার টাকা। শুধু একটা কাজ, শুধু ওনার কন্টেন্ট গুলোকে র্যাঙ্ক করে দিতে হবে, দ্যাটস ইট। সো মাল্টিপল, আপনি যদি লোকাল ল্যাঙ্গুয়েজের দিকে তাকান, মানে ডিরেক্টলি ইংলিশের দিকে না তাকায় যদি লোকাল ল্যাঙ্গুয়েজ সাইট গুলো দেখতে চান, বা আপনার যদি ইন ফিউচার ক্লায়েন্টের কাজ করার সময় যদি এইভাবে প্ল্যান করে আগান যে হ্যাঁ, আপনি ডিফারেন্ট ইংলিশ সাইট না অন্য ল্যাঙ্গুয়েজের সাইট গুলোকে নিয়ে কাজ করবে, এডিট কাজ করবে, সেক্ষেত্রে আপনাদের জন্য সহজ বেশি। কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ বুঝতে একটু কষ্ট হতে পারে, কিন্তু ট্রান্সলেটর ব্যবহার করে আমরা ইংলিশ নিতেই পারি, বাট প্ল্যান তো ডেফিনেটলি দিন শেষে সেম। কি হচ্ছে, আর ডেফিনেটলি যেহেতু জার্মান ল্যাঙ্গুয়েজ বা অন্য ল্যাঙ্গুয়েজ, আপনি তো জার্মান ল্যাঙ্গুয়েজ লিখতেও জানেন না, স্বাভাবিকভাবেই কন্টেন্ট লিখে দিবে ক্লায়েন্ট। ক্লায়েন্ট লিখে দিবে বলতে ক্লায়েন্ট অন্য অন্য কোনো জার্মান বা লোকাল ল্যাঙ্গুয়েজ তাদের জানে এমন কোনো রাইটারকে দিয়েই লেখাবে। যখন রাইটারকে দিয়ে লেখা দিয়ে যাবে, তখন রাইটার কিন্তু তখন যাবে যে আমি যে কন্টেন্ট লিখবো, আমি কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড বসাবো কোনগুলা, এই কিওয়ার্ড কোনগুলা বসাবো বোঝানোর জন্যই এইভাবে প্ল্যান করে দেওয়া থাকে, যে এটা মেইন কিওয়ার্ড বসাও, বাকি কন্টেন্ট লেখার সময় এই আদার কিওয়ার্ড এখানে আছে, সেখান থেকে কিওয়ার্ড নাও, নিয়ে কিওয়ার্ড গুলো অ্যাপ্লাই করো। বুঝতে পারছি স্যার? ওকে। আরেকটা ওয়ে হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিস কিওয়ার্ড বলতে বোঝানো হচ্ছে যে এইটা যদি আপনার ওয়েবসাইট হয়, ঠিক জার্মানিতে এরকম সেম ওয়েবসাইট নিয়ে ব্যবসা করে এরকম অনেক লোক আছে, মানে সিমিলার সিমিলার প্রোডাক্ট সিমিলার বিজনেস আছে, তারা মূলত কোন কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে, তাদের পজিশন আসলে কেমন, সেগুলো ফাইন্ড আউট করাকে বলা হয় কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ। আপনার কম্পিটিটর কারা এটা বোঝার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে এসিএম রাশকে যদি আপনার ওয়েবসাইট দিয়ে দেন, তাহলে এসিএমরাশ নিজেই আপনার ওয়েবসাইট দেখে বলবে যে এটা আপনার কম্পিটিটর। লেটস সে আমি যদি ডোমেন ওভারভিউতে আসি,
নিচের দিকে আসলে দেখেন আপনার কম্পিটিটরদের নাম আছে, যে মেইন অর্গানিক কম্পিটিটর 900টা কম্পিটিটর আছে আপনার টোটাল জার্মানিতে, যারা অর্গানিকলি আই মিন এসইও করার মাধ্যমে র্যাঙ্ক করতেছে। এরা হচ্ছে তারা। আমি যদি একটা দুইটার ওয়েবসাইটে একটু ঢুকি, এরা দেখেন সিমিলার, সেম প্রজেক্ট, সেম প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, সেম গ্যাস সিলিন্ডার নিয়ে কাজ করতেছে। এরা হয়তো বা গাড়ির গ্যাস নিয়ে সিলিন্ডার নিয়ে কাজ করতেছে, বাট এরাও সেম প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, প্রোডাক্টটা সেম। আরো যদি এনশিওর হইতে হয়, আরো যদি ক্লিয়ার হইতে হয়, তাইলে এরাও সেম কাজ করতেছে। দেখেন এরাও এই যে কনস্ট্রাকশনের যে কাজ, এই কনস্ট্রাকশনের কাজগুলো নিয়ে কাজ করতেছে এরা। বাই দ্য ওয়ে, আরো যদি এনশিওর হইতে হয়, তাইলে আমরা যে কাজ করবো সেটা হচ্ছে সিমিলার ওয়েব নামে একটা প্ল্যাটফর্ম পাবো এখানে। সিমিলার ওয়েবে এসে আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ইউআরএলটা হচ্ছে দিয়ে দেন। যেমন আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে এটা। সো এটা দেওয়ার পরে এখান থেকে ওয়েবসাইট দিয়ে এখানে যদি আপনি গেট ইনসাইটে ক্লিক করেন, তাহলে এই আপনার এই ক্লায়েন্টের এই ওয়েবসাইটের অবস্থা কি এবং এটার উপরে বেস করে আদার কম্পিটিটর কারা কারা বা রিলেভেন্ট আছে, এই সমস্ত ডেটা এই জায়গার মতো দেখায় দিবে আর কি। So, একটু লগ ইন করে নিতে হবে মনে হয়, একটু লগ ইন করার ট্রাই করি। সিমিলার ওয়েব, শেষ করে সাইন আপ উইথ গুগল, লগ ইন করে নিচ্ছি। একটু ওয়েট করি, যেটার মধ্যে আমরা পাবো। হুম হুম কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এসএম রাশ কেউ কিনছে ইয়া কিনছো তোমরা কেউ? আমি তো এমনি যে ফ্রিজে লগ ইন করবো না, দৌড়েই করতে পারতেছি না, টাকা চাই। এসি আমারও সেম বুঝি, এসিএম রাশ নিতে হবে। আপনি করছেন কেমনি? করে নিতে হবে। এসিএম রাশে টাকা চাই, আমি করতে চাই, আমাদের টাকা চাই 1 কোটি। তো 1 কোটি আর না, 20 টাকা কেন? সাড়ে 300
এই যে হুম না বড় ক্রিম নিছে কি মাল্টিটাস্ক হুম কি দেবো ভাই কিছু করবেন ভাই ও কি বুঝে আমাকে ও ঠিক আছে খালেদা জিয়া কামড়া করছে খালেদা জিয়া আমি তো সাহায্য বারবার করছি অ্যাকাউন্ট করতে ভুল করছি আমি, আরে কপাল। আমার মনে হয় মারা গেছে হ্যাঁ আমার মনে হয় মারা গেছে তোমার মারা হলো 3 দিন 7 দিন কিন্তু সাথে কিছু হয় না লাইভ সাপোর্ট রাখলে লাইভ সাপোর্ট রাখলে হ্যাঁ লাইভ সাপোর্ট রাখলে মারা গেছে বুঝছে না যে ওইখানে ছেলে দেশে আসতে পারবে না বলবেন যে মা মারা গেলে দেশে আসবে না বুঝতে পারবে डर में कुछ काला डर में कुछ काला जीरा पूरा के पर छोड़ दिया इसलिए काला काला दिख रहा है वो नहीं तो क्या है न्यू डिवाइस काला से कुछ में डाल है न्यू डिवाइस हड्डी की शुरुआत ले रही है हड्डी की शुरुआत ले रही है क्या मतलब जैसे बोल हां ওনার বয়স কত 83 কি কয় এটা কি বছরের অবস্থা টর্চার করছে না যেগুলো রাখছে না টর্চার করে আচ্ছা, আসছে, একটু দেখেন। সো সিমিলার ওয়েব দিয়ে আমরা আমাদের ক্লায়েন্ট কম্পিটিটরদের হচ্ছে আরো কি কি ডেটা আছে, আমার কম্পিটিটর কারা, এগুলোকে বের করতে পারি। যেমন আমি যদি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট এখানে দেই, এই ওয়েবসাইটের টোটাল হিস্ট্রিটা আমি এখানে পাবো, যে আমার টোটাল কতগুলো ভিজিটর আছে, লাস্ট মান্থে কেমন আসছে, তাদের মধ্যে মোবাইল দিয়ে কতজন আসছে, ডেস্কটপ দিয়ে কতজন আসছে, কোন কান্ট্রিতে মূলত র্যাঙ্ক করতেছে, এবং কোন কান্ট্রিতে র্যাঙ্কের আমার কত নাম্বার, মানে মানে থাকে না, 1 নম্বর পজিশনে র্যাঙ্কের দিক থেকে 2 নাম্বার আছে, এরকম কত নাম্বার ইয়ে হচ্ছে আমার ইয়ে আছে। পাশাপাশি অ্যাভারেজ কতক্ষণের সময় আমার ওয়েবসাইটের মধ্যে থাকে, বাউন্স রেট আসলে কেমন, এটা আছে। টপ কান্ট্রি গুলো দেওয়া আছে, কোন জায়গা থেকে হচ্ছে আসছে, পেইড নন পেইড সবগুলো এখানে আসছে। সিমিলার সাইট, এই যে বাম দিক থেকে যদি সিমিলার সাইটের মধ্যে একটু ক্লিক করেন, তাহলে আপনার ওয়েবসাইটের মতো সেম ধরনের সাইট নিয়ে যারা হচ্ছে কাজ করে, এরা হচ্ছে এই জায়গার মধ্যে আছে, ঠিক আছে, যারা হচ্ছে কাজ করতেছে। ইভেন চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইটের সাথে এখানে হচ্ছে কম্পেয়ার করতে পারেন, কম্পেয়ার করে করে দেখতে পারেন যে কোন ওয়েবসাইটে কি কতটুকু কাজ হয়েছে বা কি ধরনের কাজ করছে। যেমন আমি যদি শেষের ওয়েবসাইটটাকে নিয়ে, কারণ এরা হচ্ছে হেভি ওয়েবসাইট নিয়ে কাজ করে, তো আমি যদি কম্পেয়ার করি একটা ওয়েবসাইটকে, ইনক্লুডিং সাবডোমেন, এইখানে সাইট সিমিলার লাইক, যেমন এইটার মতো সিমিলার আবার কারা আছে, একটা ওয়েবসাইট এখানে দেখাইতেছে যে কারা কারা, এবং প্রত্যেকে দেখেন হেভি হেভি ইন্ডাস্ট্রি বা কনস্ট্রাকশন যে ম্যাটেরিয়াল বা টাইপের আছে, এরা গ্লোবালি পজিশন হন। অ্যাফিনিটি, অ্যাফিনিটি মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে ধরন, ওই টাইপের ধরন অনুযায়ী আহ, এই ওয়েবসাইট গুলো আপনার সাথে কতটুকু সিমিলার, কতটুকু মিল রাখতে, যেমন প্রথম ওয়েবসাইট একদম 100% মিল রাখে, সে একদমই আপনার যেরকম আপনি যে টাইপের বিজনেস বা আপনার ক্লায়েন্ট যেরকম বিজনেস করতেছে সেম ওয়েতে সে বিজনেস করতেছে, তার পুরো ডেটা এই জায়গার মধ্যে আছে। আর কুইক অ্যানালাইসিস এর মধ্যে ক্লিক করলে মোটামুটি এখানে একটা ডেটা হচ্ছে আপনি ওর জন্য হচ্ছে পাবেন আর কি। তো এটা হচ্ছে আরেকটা জায়গা, যে
কম্পিটিটরদের খুঁজে বের করা এবং ওই কম্পিটিটরদের ধরে পরবর্তীতে আবার এসিএম ব্রাশে যাওয়া এবং এসিএম ব্রাশে গিয়ে ডোমেনগুলো ধরে ধরে হচ্ছে কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে করে বের করা। সো আপনাদের নেক্সট ক্লাস পর্যন্ত অ্যাসাইনমেন্ট এটাই, যে আমার এই সাইটের জন্য মিনিমাম এইভাবে 10টা করে কিওয়ার্ড বের করবেন পার পারসন। 10টা কিওয়ার্ড, কোন ইন্টেন্টের পজিশন কি, তাদের কোন কিওয়ার্ডের জন্য কোন ইউআরএল র্যাঙ্ক করতেছে সেটা এসএমএস থেকে বের করা এবং নোট দেওয়া যে এই কিওয়ার্ড সহ আদার্স যদি কোনো কিওয়ার্ড থাকে সেগুলোকে র্যাঙ্ক করতে গেলে কোন কোন জায়গার মধ্যে হাত দেওয়া লাগবে। মোটামুটি আমি আজকে যা করছি এভাবেই ডেটা আসবে, কারণ হচ্ছে সবগুলোর একই রকম প্রায় সমস্যাই বেশি, দু একটা হয়তো এদিক সেদিক হইতে পারে, সেটা খুবই রেয়ার কেস। তো আশা করি পারবেন আপনারা, ট্রাই করে দেখেন। ওকে, ওকে, এই জয়েন পর্যন্তই করুন। থাকবে আজকে। আর কোনো কোয়েশ্চেন্স থাকলে আমাকে বলতে পারেন। এসিএম দাস কিভাবে করতে হবে? এসি আমরা আপনার হচ্ছে ইয়ে করে ফেলবেন, ওই যে যদি পারচেস না করা হয় তাহলে টেম্পোরারি মেল ওপেন করে তারপর হচ্ছে ক্রিয়েট করবেন আর কি। ফ্রিতে করা যায় না এসিএম দাস? হ্যাঁ হ্যাঁ, বাট লিমিট দিয়ে দিবে, যেন টেম্পোরারি মেল ইউজ করে হচ্ছে কাজ করতে পারেন, দেখা যাক কি হয়। নাহলে এই আর ফোন কি। করবো।